কিভাবে ব্যবহার করবেন এজন্য আমাদের প্রথমে একটি অ্যাপের প্রয়োজন হবে। তাই আমি আমার মোবাইলের গুগল প্লে স্টোরে চলে আসলাম। এখন উপরের সার্চ বক্সে এসে সার্চ করব 11 ল্যাবস। এখন এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। আমার ক্ষেত্রে অ্যাপটি আগে থেকে ইনস্টল করা রয়েছে, তাই আমি সরাসরি অ্যাপে প্রবেশ করছি। তাহলে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এজন্য সাইন আপ অপশনে ক্লিক করে যে কোনো একটি জিমেল ব্যবহার করে খুব সহজেই অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে এখন আমাদের মূল কাজ হলো অডিও তৈরি করা। উপরে দেখতে পাচ্ছেন টেক্সট টু স্পিচ নামে একটি অপশন রয়েছে, তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন আপনারা ঠিক আমি যেভাবে করতেছি সেভাবে সেটিংগুলো করে নেবেন। আমি আমার মতো করে সেটিংগুলো করে নিচ্ছি। সেটিং করা হয়ে গেলে এখন আমাদের যে লেখাটা দিয়ে ভয়েস তৈরি করব সেই লেখাটা এখানে লিখতে হবে। তো আমি আগে থেকেই আমার লেখাটা লিখে রেখেছি, তাই আমি সেটি এখানে পেস্ট করে দিচ্ছি। লেখা দেওয়া হয়ে গেলে এখন আমাদের প্রয়োজন একটি ভালো ভয়েস নির্বাচন করা। এখানে অনেক ধরনের ভয়েস দেখতে পাবেন, কিন্তু আমরা চেষ্টা করব এমন একটি ভয়েস বেছে নিতে যেটা শুনতে একদম মানুষের কণ্ঠের মতো লাগে। তো আমি আমার পছন্দের একটি ভয়েস সিলেক্ট করে নিচ্ছি। কেন আপনারা এই ভয়েসটা সিলেক্ট করবেন? কারণ এই ভয়েসটা একদম মানুষের মতো ভয়েস সিলেক্ট করা হয়ে গেলে জেনারেট করার আগে আরেকবার সব সেটিং ঠিক আছে কিনা দেখে নেবেন। সবকিছু ঠিক থাকলে জেনারেট বাটনে ক্লিক করতে হবে। জেনারেট অপশনে ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের অডিও তৈরি হয়ে যাবে। এখন চাইলে আপনারা অডিওটি একবার শুনে দেখতে পারেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে ডাউনলোড আইকনের উপর ক্লিক করে খুব সহজেই অডিওটি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর এই অডিওটি আপনারা ভিডিও এডিটিং এর সময় ব্যবহার করতে পারবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।